দর্শক, সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব, আর ক্যামেরায় আছেন আমাদের আরেক সহকর্মী মমিনুল হক আফান। আমরা নীল মাহবুবের কাছে যাচ্ছি। নীল, তুমুল বিতর্কের মাঝে অবশেষে যৌথ বাহিনীর অভিযানটা কি দেখছেন দর্শকদের জানাবেন। আসলে ফারুক, আপনি ঠিকই বলেছেন যে এই যে যৌথ অভিযান মানে যৌথ বাহিনীর, এবং আমরা কিছুক্ষণ আগে আসলে আপনাকে বলছিলাম যে গতকাল রাত থেকে আসলে অভিযান কার্যক্রম শুরু হয়েছে, এবং তারপর থেকে কিন্তু এই যে সারি সারি যে ট্রাক দাঁড়িয়ে আছে সেই ট্রাকগুলো কিন্তু এই মুহূর্তে আসলে ট্রাকগুলোতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখানে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে তার বেশিরভাগ ট্রাকেই আমরা দেখেছি বালু আছে, আবার বেশ কিছু ট্রাকে কিন্তু আপনার পাথর আছে। তবে সেই পাথরগুলোর কাগজপত্রও কিন্তু আছে, অর্থাৎ এলসিকৃত পাথর, এবং যে গাড়িগুলোতে আসলে এলসির কাগজপত্র আছে, এলসির পাথর আছে, সেই গাড়িগুলো কিন্তু ওকে করে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যেই গাড়িগুলোতে আসলে তল্লাশি করার পর আসলে এলসির কাগজ পাচ্ছে না, সেই গাড়িগুলোকে নট ওকে করে রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে আসলে অভিযান চলছে, এবং প্রত্যেকটা গাড়িতে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু নেড়ে চেড়ে দেখা হচ্ছে। সবগুলোই আটকানো হয়েছে চেক করার জন্য। এখন আমরা দেখতেছি যে যাদের এলসি কাগজ নেই তাদেরকে আসলে করা হচ্ছে, আটকানো হচ্ছে। যাদের এলসি যথাযথ কাগজ থাকতে পারবে এবং ইম্পোর্টারের ডকুমেন্ট দেখাতে পারবে তারা শুধু যেতে পারবে। মানে এখন পর্যন্ত কি সব ঠিকঠাক পেয়েছেন? এই 4-5টা, অনেক আপনারা তো সাথে ছিলেন, 4-5টা মনে হয় ঠিকঠাক পেয়েছে, আর বাকিগুলোতে আমরা পাচ্ছি না ঠিকঠাক। তো এই অভিযান কার্যক্রম আসলে চলছে এবং গতকাল রাত থেকে আসলে শুরু হয়েছিল। তবে আসলে স্থানীয়রা এবং যারা আছেন তারা বলছেন যে এইভাবে আসলে যে পাথর লুট হয়েছে সে পাথর আসলে লুট হয়ে যাওয়া বিশাল অংশ পাথর কিন্তু আসলে ফিরিয়ে আনা সম্ভব না, কারণ সময় গড়িয়েছে এবং এই সময়ের মধ্যে আসলে পাথরগুলো কিন্তু নির্দিষ্ট গন্তব্যে চলে গিয়েছে। এবং যেগুলো আসলে ডাম্পিং জোনে ছিল এবং এখন পর্যন্ত আসলে সরাতে পারেনি, গতকাল থেকে সেই সব জায়গা থেকে আসলে পাথর উদ্ধার করা হয়েছে, এবং তার পরিমাণ কিন্তু খুবই সামান্য, 12,000 ঘনফুট। অথচ এই যে ভোলাগঞ্জের যে সাদা পাথর এলাকা, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে 1.5 থেকে 2 কোটি ঘনফুট পাথর কিন্তু সেখান থেকে আসলে লুট করা হয়েছে। এবং এখানেও আসলে দেখতে পাচ্ছি পাথর, এবং কি কথা হচ্ছে সেটা আমরা একটু শুনতে চাই। একদম টিলাটাকে নষ্ট করে ফেলছেন আপনারা। এটা সারিফিনের কোনো এলসির একটা ছিটাফোটাও নাই। কাগজ নিয়েছেন, কাগজও এলসির কোনো কিছু লেখা নেই। এটা যাবে না। কিছুক্ষণ আগে একটা নটকে করলো, এবং এইভাবে অভিযান কার্যক্রম চলছে, এবং প্রশাসন বলছে আসলে উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান কার্যক্রম আসলে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। ফারুক। নীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধার যৌথ বাহিনীর উদ্ধার অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।